কালীক্ষেত্র কত পুরনো? দেখা যাচ্ছে যে এই কালীক্ষেত্রর বিভিন্ন জায়গা থেকে কিছু এক্সকাভেশন, মানে সাধারণ, মানে অফিসিয়াল এক্সকাভেশন নয়, সাধারণ মানুষরা খোঁড়াখুড়ি করেছে বাড়ি তৈরি করার সময়, কুয়ো খোঁড়ার সময়, এরকম সময় পুকুর কাটার সময় বেশ অনেক গুপ্তা কয়েন্স পাওয়া গেল। আচ্ছা, গুপ্ত যুগের কয়েন্স, অর্থাৎ 4th to 6th সেঞ্চুরি। চন্দ্রগুপ্ত গুপ্তা যুগ তৈরি করলো, তারপর আমাদের সমুদ্রগুপ্ত, তারপর চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, এই যে পিরিয়ড, এবং বাংলায় সেই পিরিয়ডটা হচ্ছে শশাঙ্ক। তাহলে এই পিরিয়ডেতে দেখা যাচ্ছে যে ওইখানেতে গুপ্তা কয়েন্স পাওয়া যাচ্ছে। তাহলে একটা আর্কিওলজিক্যাল সোর্স আমরা এখানেতে পেলাম যে ওই জায়গাতে জনপদ ছিল বা মানুষজনের যাতায়াত ছিল, যেভাবেই হোক, সে তান্ত্রিকরা থাকুক, একটা জায়গাতে যদি কোনো একটা এরকম একটা শক্তিপীঠ রূপে যেটাকে বর্ণনা করা হয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবে যারা তন্ত্র সাধনা করে সেরকম মানুষজনরা কিছু তো আসবেনি, যেমন শ্মশানেতে অবধূত করতে আসবেই, এরকম স্বাভাবিক ঘটনা। কিন্তু জায়গাটার যদি হিস্টোরিক্যাল রেলিভেন্স দেখতে হয়, তাহলে আমরা পাচ্ছি কি এই গুপ্ত যুগের কথাটা আমরা পাচ্ছি। তার মানে গুপ্ত যুগে কালীক্ষেত্রতে সিভিলাইজেশন ছিল। তাহলে গুপ্ত যুগের যখন কয়েন্স আমরা মাটির তলা থেকে পেলাম, তার মানে সেখানেতে বাইরে থেকে কিছু মানুষ বা ট্রেডার্স রেগুলার আসা যাওয়া করছে। তাহলে আমরা এইটুকু বলতে পারি, আমরা বা দর্শকদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি যে গুপ্ত যুগে, অর্থাৎ 4th থেকে 6th সেঞ্চুরি, বা যে সময় বাংলাতে শশাঙ্কের আমল, হ্যাঁ, বা আমরা যদি উত্তর ভারতে চলে যাই হর্ষবর্ধনের আমল, তাহলে সেই পিরিয়ডে কালীক্ষেত্র বা এই অঞ্চলের কথা মানুষজন জানে, এবং সেখানেতে কালী মায়ের উপাসনা যে রূপেই হোক না কেন চলছে। তাহলে একটা আমরা হিস্টোরিক্যালি আমরা এভিডেন্স পেতে পারি যে 4th সেঞ্চুরি 5th সেঞ্চুরি এই সময় এই অঞ্চলেতে মানুষজন যাতায়াত করছে, মা কালীর সাধনা করছে।